মেয়েদের অনেক সময় অনেক ক্ষেত্রে শত্রু তার নিজের মাই হয়। কথাটা হয়তো আমার অপ্রিয়, কিন্তু অনেক ক্ষেত্রে আমি অনেক জায়গা থেকে ফোন পেয়েছি, তাতে আমি শুনেছি যে মা ভাইকে বেশি দেখে, মা দিদিকে বেশি দেখে, মা বোনকে একটু বেশি দেখে। অনেক ফোন আমাকে হোয়াটসঅ্যাপে থেকে শুরু করে মেসেঞ্জার বা আমাকে ফোনেও কথা হয়েছে, তো সেখান থেকে একটা ধারণা। তো আজকের যে টপিকসটা সেটা হচ্ছে অনেক ক্ষেত্রে মা অনেক সময় শত্রু হয়ে যায় মেয়ের কাছে, বা মেয়ের কাছে মা শত্রু হয়ে দাঁড়ায়। গরিব পরিবারের একটি ছেলের সাথে একই গ্রামে একটি গরিব মেয়ের বিয়ে হয়। ছেলেটির বয়স 21 বছর মাত্র, আর মেয়েটির বয়স 18+ মাত্র। বিয়ের পর ছেলেটি মেয়েটিকে বলল, তোমার কি কোনো ইচ্ছা আছে? মেয়েটি বলল, আমার ইঞ্জিনিয়ার হওয়ার বড়ই আশা ছিল। এরপরে ছেলেটি মেয়েটিকে নিয়ে শহরে চলে আসে। মেয়েটিকে ইউনিভার্সিটিতে ভর্তি করে লেখাপড়া করায়। ছেলেটা ভোর 4টে থেকে রাত 9টা পর্যন্ত পরিশ্রম করে মেয়েটার পিছনে। মেয়েটার লেখাপড়ার খরচ, সংসার খরচ ছেলেটা চালায়। এত কিছু করার পরেও তাদের মধ্যে স্বামী স্ত্রীর শারীরিক সম্পর্ক কখনো হয়নি। মেয়েটির বন্ধুবান্ধব প্রশ্ন করে, ছেলেটা কে? মেয়েটি উত্তর দেয়, সে আমার ভাই। ছেলেটি কখনো রিক্সা চালায়, কখনো দিনমজুরি করে, কখনো বা ইটভাটায় কাজ করে, কখনো বা কুলির কাজ করে। নিজের কথা না ভেবে তার জন্য মেয়েটির জন্য টাকা রোজগার করে, মেয়েটিকে ইঞ্জিনিয়ার বানাবে। হঠাৎ পরীক্ষা চলে আসে। মেয়েটির ও ছেলেটির কারোর চোখে ঘুম নেই। ছেলেটি দিনরাত 20 ঘন্টা কাজ করে, আর বাকি 4 ঘন্টা রান্না বান্না থেকে শুরু করে সব কাজ করে তারপর একটু রেস্ট নেয়। কন্টিনিউ করবে ভিডিওটা, টেনে টেনে দেখবে না। আজকে ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে আমি এসেছি। খাবার প্রথমে, অফকোর্স পরের কথাটা বলছি, একটু ধৈর্য ধরো। খাবার প্রথমে আমি 3টে কথা বলি, ভালোবাসা, ভালোবাসা, ভালো মন। এই 3টি বলতেই থাকবো, বলতেই থাকবো, বলতেই থাকবো এই কলিযুগে। যতদিন আমি বেঁচে থাকবো ততদিন আমার এই পেজ থাকবে হাটবাজার থেকে, আমি বলতেই থাকবো। আর ভিডিওটি যদি আজকে ভালো লাগে, প্লিজ তোমাদের কাছে আমার অনুরোধ থাকলো, ফেসবুকের মাধ্যমে একটু অন্যের কাছে পৌঁছে দিও, প্লিজ প্লিজ প্লিজ, যাতে অনেকের হয়তো উপকার হতে পারে আমার এই কথাগুলো শুনলে। আজকের মেনু হচ্ছে একদম ভাগীরথী গঙ্গা। রেসিপিটা তো তোমরা পেয়ে গেছো আগামীকাল, মাফ করবে গতকাল রেসিপিটা পেয়ে গেছো। খলসে মাছের ঝাল, এটা গঙ্গার টাটকা খলসে মাছ। দেখেছো কত বড় বড় খলসে মাছ, খুব বড় বড় খলসে মাছ পেয়েছি। খলসে মাছ চালানি হয়, এটা কিন্তু গঙ্গার একদম 10 রকম মিশালি থেকে বেছে বেছে নিয়েছি। আর সজনের ডাঁটা, হ্যাঁ, 200 টাকা শ, মানে 20 টাকা শ, 25 টাকা শ, মানে 250 টাকা, 200 টাকা করে কিলো। তো আছে ডাল, 5 মিশালি ঘ্যাট, সজনের ডাঁটা দিয়ে পোস্ত ভালো লাগে, কিন্তু আজকে ঘ্যাট করলাম, আর ডাল, আর হচ্ছে খরশুলা মাছের ঝাল। চলো খেতে খেতে কথাগুলো বলি, আজকে আলোচনাটা খুব ভালো লাগবে। আদা বাটা, জিরে দিয়ে, সজনের ডাঁটা আমার খুব ভালো লাগে, আমার খুব প্রিয় সজনের ডাঁটা, কিন্তু এত দাম। দাঁড়াও, চিবিয়ে নেই, তারপর তো কথাটা বলবো। আচ্ছা, এটা পরে চিবাবো, সাইডে রাখি। তো হঠাৎ মেয়েটির পরীক্ষা চলে আসলো। মেয়েটা এবং ছেলেটার কারোর চোখে ঘুম নেই, যেটা বলছিলাম। দিন রাত 20 ঘন্টা কাজ করে ছেলেটা, বাকি 4 ঘন্টা রান্না বান্না থেকে শুরু করে সংসারের কাজ সব কিছু করে একটু রেস্ট নেয়। এইভাবে মেয়েটার পরীক্ষা শেষ হয়ে গেল। এরপরে ছেলেটা একটু কাজ হওয়ার পরে একটু ঘুমায়। পরীক্ষার ফলাফলে মেয়েটি কাজ করলো, ভালো জায়গায় চাকরি পেলো, অনেক টাকা পয়সার মালিক হলো, বড় বাড়ি গাড়ি কত কিছু হলো মেয়েটার। বিভিন্ন জায়গা থেকে মেয়েটাকে বিয়ের প্রস্তাব দেয়। কেউ জানে না যে তার বিয়ে হয়েছে কিনা, বা তার স্বামীকে। মেয়েটা লাইটিং করে বিরাট পার্টি দিয়েছে। কেউ জানে না কী জন্য এই পার্টির আয়োজন। সবারই একই প্রশ্ন, এটা কিসের পার্টি? সবাই মিলে মেয়েটিকে প্রশ্ন করলো, এই পার্টি কী জন্য বলবেন? মেয়েটি বলল, রাত 12টার সময়
সবার সামনে বলবো কিসের পার্টি। ছেলেটা সেই লুঙ্গি গামছা ছেঁড়া জামা গায়ে বাড়ির এক কোণায় দাঁড়িয়ে আছে। 12টা বেজে গেল। এরপরে মেয়েটা ছেলেটার হাত ধরে যেখানে কেক রাখা আছে সেখানে নিয়ে এলো। সেখানে নিয়ে এসে সবাইকে বলল, ভদ্রপুরুষ এবং মহিলাগণ, একে কেউ চেনেন যার মাতাঙ্গাম পায়ে ফেলে নিজেকে খেয়ে না খেয়ে আমাকে লেখাপড়া শিখিয়েছে, তার জীবনে সব সুখ আমার জন্য বিসর্জন দিয়েছে। পাঠিতে বলছে মেয়েটা, এ আমার স্বামী, যার পর বিয়ের পরেও কোনো শারীরিক সম্পর্ক হয়নি আমাদের। তাকে এই কাপড়ে রেখেছি যাতে আপনারা তাকে চিনতে পারেন। এই বাড়ি গাড়ি টাকা তার গায়ের এক ফোঁটা ঘামেরও দাম নয়। আমি তার স্ত্রী, আমার যা কিছু আছে তার 100 গুণ হলো আমি আমার স্বামীকে ছেড়ে যাব না কোথাও। এটাই স্বামী স্ত্রীর ভালোবাসা, এটাই স্বামী স্ত্রীর ভালোবাসা। গল্পটা কেন বললাম বুঝতে পারলে? গল্পটা কেন বুঝলাম বুঝতে পারলে? যে কোনো সংসারে, যে কোনো সাংসারিক জীবনে কারোর না কারোর ত্যাগের শিকার করতেই হবে, ত্যাগ শিকার। যে সংসারে ত্যাগ শিকার থাকে না, উচ্ছৃঙ্খল, সে সংসারে কখনো শান্তি আসে না, সে সংসারে বিশ্বাস আসে না, সে সংসারে অর্থ থাকে না। তো আমাদের জীবনে সবচেয়ে বড় জিনিস হচ্ছে কাউকে না কাউকে ত্যাগ স্বীকার করতে হবে। আমি সোশ্যাল মিডিয়াতে সম্পূর্ণ সব কথা খুলে বলি না, কিছু কিছু কথা ইঙ্গিতে বোঝাই। ঘাটটা অপরন্ত ছিল। ভিডিওটা ভালো লাগে একটু শেয়ার করো। এইবার ডালটা ঢেলে নেবো। অল্প ডাল ছিল, লঙ্কাটা ঢেলে নেবো। আর এই খসলা মাছ, এই দেখো, 1টা 2টো 3টে 4টে খসুলা বাটা 4টে। আর পুরো কাইকুই, এটা নোয়াখালী ভাষা, কাইকুই। আমরা গ্যাবিটাকে কাই বলি, কাইকুই। মাকে বলি মাঝে মধ্যে, মা মাছের কাদা দাও তো, কাদা কুদা। কে বলো বলবে অবশ্যই। আমি কিন্তু মাকে বলি, মা মাছের কাদা কুদা দাও। আর এইটা সম্পূর্ণ ছোট ছোট লঙ্কা চিড়ে দিয়েছি, আর একটু ঝাল ঝাল করেছি। পুরোটা মাখবো। তার 100 গুণ জোরে স্বামীটাকে ছেড়ে যাব না, এটাই স্বামী স্ত্রীর ভালোবাসা। আমি দুঃখিত, এই কথাটা সবসময় আন্তরিকতার সঙ্গে উচ্চারণ করো। একটি কাজ না করার পিছনে 1000টা অজুহাত দেখানো যায়, কিন্তু একটি কাজ করার জন্য একটি কারণই যথেষ্ট। জীবনে ব্যর্থতার প্রধান 2টো কারণ নেতিবাচক দৃষ্টিভঙ্গি আর সুনির্দিষ্ট লক্ষ্যের অভাব। সমস্যায় পড়লে সমাধানের জন্য উৎকঠিত হবে না, সমস্যাকে তার প্রাকৃতিক প্রক্রিয়ার মধ্যে ছাড়ো। দেখবে সমস্যার মধ্যে প্রথম সম্ভাবনা লুকিয়ে থাকে। যে কোনো ঘটনাকে সহজভাবে গ্রহণ করাই হচ্ছে নেতিবাচক দৃষ্টিভঙ্গি। রাগান্বিত অবস্থায় কোনো সিদ্ধান্ত নেবে না, কখনোই নয়। দৃষ্টিভঙ্গি বদলাও, জীবন ঠিক বদলে যাবে। যার হারানোর কিছু নেই, যেমন আমার, তার ব্যাপারে সতর্ক থাকো। সাহসী এবং ঝুঁকি গ্রহণে উৎসাহী হও। সুযোগ হাতছাড়া করো না। পেছনের দিকে তাকিও না। পিছন দিকে তাকিয়েও দেখবে অনেক অনুতপ্ত হওয়ার থেকে যে সুযোগ তুমি হাতছাড়া করছো পিছনের দিকে তাকালে, তা নিয়ে অনুতপ্ত অনেকে করে। কান পেতে থাকো, সুযোগ কিন্তু আস্তে করে দরজায় টোকা দেয়। বেশি কথা বলবে, শুধু নিজে আনন্দিত হবে না, অন্যরা খুশি হবে। কারোর আশাকে নষ্ট করবে না, হয়তো এই আশাই তার শেষ সম্বল। রাগ, অভিমান, অভিযোগ বোকা দুর্বলরাও করে। বুদ্ধিমানরা পরিস্থিতি পরিবর্তনে বুদ্ধি ও কৌশল প্রয়োগ করে। দুঃখ বিলাস বা কোনো কিছুই ভালো না লাগার মানুষের একটি রূপ। যারা কিছু করে না তাদের আসলে কিছুই ভালো লাগে না, আর যারা ব্যস্ত তাদেরকে কিছু ভালো লাগার কোনো সুযোগ থাকে না। হেভি থাকি, হেভি। গল্পের মাধ্যমে কিছু বুঝতে পারলে আমি কি গল্পটা করলাম? অনেকে তো বলবে দাদা খেতে খেতে জ্ঞান দেয়।
যারা আমাকে এই কথা বলো তাদের একটু বলে দিচ্ছি, আমার এটা ফুড চ্যানেল, ফুড অ্যান্ড ড্রিঙ্ক চ্যানেল। আমি যা কিছু করি না কেন, খাওয়া, রান্না, খেতে খেতে কথা বলি। তার কারণটা হচ্ছে চ্যানেলটা আমার ফুডের উপরে। এই গল্প করি তোমাদের সঙ্গে। খাওয়াটা নয় দেখো, যার ভালো লাগবে, আর যার আমার খাওয়া ভালো লাগবে না সে আমার কথাগুলো শোনো। আর যার দুটোই ভালো লাগবে আমার দুটো জিনিসই শোনো বা দেখো। খসুরা মাছ, গঙ্গা বাটা, কি যে মিষ্টি মাছ, কি বলবো তোমাদের। আহা, বাঙালি মাছ আর কি চাই। দাঁড়াও এই রসটা মুখে দিই। আর এই মাছের কাঁটা খুব নরম। এই মাছ সর্ষে বাটা দিয়েও খাওয়া যায়। তো আমি ঝাল করেছি। এক ফোঁটা বিষ অনেক জলকে যেমন নষ্ট করে দিতে পারে, ছোট্ট একটা পাথর অনেক বড় একটা কাঁচকে ভাঙতে পারে। ছোট্ট একটা মিথ্যা কথা বলছি পুরো মনটাকেই নষ্ট করে দিতে পারে, জীবনটাকে। বিশ্বাস জিনিসটা বড়ই অদ্ভুত। মানুষ জীবনে যা কিছু পায় বিশ্বাস করে পায়, যা কিছু হারায় বিশ্বাসের কারণেই হারায়। ধনীরা যখন ডাকাতি করে তখন তাকে ব্যবসা বলে, আর গরিবরা যখন তা ফিরে পেতে লড়াই করে তাকে তখন বিশৃঙ্খলা বলে। শুধু ছেড়ে যাওয়াকে ঠকানো বলে না, পাশে থেকে অভিনয় করাটাকেও ঠকানো বলে। এই পৃথিবীতে ভালো মানুষকে চেনা যায় তার নীরবতা ও হাসি দেখে। খারাপ মানুষকে চেনা যায় তার কথা বলার স্টাইল ও অহংকার দেখে। জীবনের শিক্ষাটা খুব তাড়াতাড়ি শিখে ফেলেছি আমি। গরিবের ছেলে, তাই খুব বেশি আমি জেদ করি না। মধ্যবিত্ত গরিব বলতে পারো। ভালোবাসার মাঝে রাগ, অভিমান সব কিছুই থাকে। সব কিছু মিলিয়ে কিন্তু ভালোবাসা হয়। জ্ঞান সবচেয়ে ধনী সম্পদ, তাই না? জ্ঞান সবচেয়ে ধনী সম্পদ। আবার বলছি, ধৈর্য সবচেয়ে শক্তিশালী অস্ত্র, বিশ্বাস শ্রেষ্ঠ নিরাপত্তা, হাসি সবথেকে কার্যকারী টনিক। আশ্চর্যজনকভাবে এই সব কিছুই বিনামূল্যেই পাওয়া যায়, পয়সা দিয়ে কিনতে হয় না। দিন শেষে যেমন সূর্য ভুলে যায় আলো দিতে, ঠিক প্রয়োজন শেষে লোক তোমাকে ভুলে যাবে মনে রাখতে। কুকুর মার খেলেও বিশ্বাসী থাকে, আর মানুষ ভালোবাসা পেয়েও বিশ্বাসঘাতকতা করে। যার মনটা যত সুন্দর তার ভাগ্য ততটাই খারাপ, কারণ সুন্দর জিনিসের উপরে মানুষ আঘাত আনতে খুব ভালোবাসে। পরিপূর্ণ তৃপ্তি নিয়ে গরিব হয়ে থাকা ভালো, অতৃপ্তি নিয়ে অট্টালিকা থাকার কোনো সার্থকতা নেই। মুছে ফেলো চোখের জল, শক্ত করো মন, বাঁচতে গেলে লড়তে হবে তোমায় সারাক্ষণ। আঘাত খুব হিসাব করে করা উচিত, ততটুকু করা উচিত নিজে যতটুকু সহ্য করা যায়। আঘাত ফিরে আসে, আজ নয়তো কাল। কেউ গুরুত্ব কমিয়ে দিলে তার পিছনে পিছনে ঘুরঘুর না করে আরও দূরত্ব বাড়াও। কষ্ট হবে সাময়িক, তাতে দাঁত চেপে সব হজম করতে শিখে যাও। নিজের পায়ের তলা শক্ত করো, তাকে বুঝিয়ে দাও তুমিও মানুষ, কারোর কেনা সস্তার কোনো পণ্য নয়। আজ টাকার অভাব নেই, আছে বাড়ির অভাব নেই, খাবারের অভাব নেই, আজ মানুষের অভাব নেই, তবুও কেউ শান্তিতে নেই, কেউ শান্তিতে নেই। কারণ আজকাল ভালোবাসার অভাব, বিশ্বাসের অভাব, আজ শ্রদ্ধার অভাব। দেরিতে হবে কিন্তু ঠিকই হবে। তুমি যা চাও তাই হবে। মনে রেখো, তোমার সময়টা খারাপ, তোমার জীবনটা নয়। শুধু অপেক্ষা করো, সব কিছু ফিরিয়ে দেবে। একটি পুরুষ সেই সময় ভেঙে পড়ে যখন নিজের জীবন বাজি রেখে না পরিবারের জন্য কঠোর পরিশ্রম করে যায়, কিন্তু
সেই পুরুষকে বোঝার মতো কেউ থাকে না। অল্প খাও, স্বল্প ঘুমাও, কথা কম বলো, কোলাহল থেকে দূরে থাকো, সবসময় কাজ করো, সুখের অনুসন্ধান মানুষ থেকে দূরে থাকো। এইসব মানুষ তোমাকে যন্ত্রণা দেবে। আহা, মাথা চেবাচ্ছি। সৎ, ভালো, সুভাষী মানুষের সাথে থাকো। ভালো মানুষ তারা যাদের দ্বারা সাধারণ মানুষ উপকৃত হয়। আর ভালো কথা হলো তাই যা সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ। জাস্ট ইমাজিন, তোমাকে 1 কোটি টাকা দেওয়া হলো, তবে সত্য 10 মিনিটে খরচা করতে হবে। কি কিনতে চাইবে তুমি? মাথাটা হেবি চেবাচ্ছি। তোমাকে 10 কোটি, 50 কোটি, 100 কোটি দেওয়া হলো, কি কিনবে তুমি? তো ওইটুকুই আজকে কাঁটাগুলো চেবাবো, এই কাঁটাগুলো চেবাবো, মাথা চেবাচ্ছি। তো আজকে ভিডিওটা কেমন লাগলো, আলোচনাটা কেমন লাগলো অবশ্যই বলবে। আর আমার আলোচনাটা সোশ্যাল মিডিয়া আমি পরিষ্কার করে খুলে বলি না, বলবও না, আমার কথার মধ্যে বুঝে নিতে হবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং আরও অনেক ভিডিও নিয়ে আসছি। আর এখানে দেখো হাট বাজার থেকে লেখা আছে, দেখে না ছোট্ট করে। যারা এখনও পেজটা ফলো করো নি, হাট বাজার থেকে ফেসবুকে গিয়ে সার্চ করো, পেয়ে যাবে। ফলো করো পেজটাকে, আরও ভালো ভালো ভিডিও পাবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, নমস্কার।